লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাথাটা কাজ করছে না ইন্দ্র। লাহিড়ী পরিবারে এত বড় ফেস লস আগে কখনো হয়নি। দেখ, চিরকাল আমরা ডেলিভারি টাইমের অনেক আগে সমস্ত ডেলিভারি করে দিয়েছি। বাবা, আর যদি সময় মতো ডেলিভারি না হয় না, এর এফেক্ট আমাদের বিজনেসের উপর পড়বে। সেটা ভেবে আমারও তো অস্বস্তি হচ্ছে রে। আচ্ছা, কি করবো বলতো বাবা? পুলিশে খবর দিই নাকি? সেটা দিতে পারিস, কিন্তু এত অল্প সময়ের মধ্যে গাড়ি খুঁজে পাওয়া খুব মুশকিল। বুঝলে, আমাদের মান সম্মান সব গেল। কাজ কর না অর্ক বা ইন্দ্র, তোরা বরঞ্চ ওই কন্ট্রোল রুমে ফোন করে দেখ, গাড়ির নাম্বারটা দিয়ে যদি ট্র্যাক করতে পারিস। কি হবে এবার? বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। বলে বাবা, তুমি আমাকে পথ দেখাও। বলে বাবা, এই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা পাবো বলে দাও। মিতুল, মিতুল, আচ্ছা মিতুল, তুমি লাহিড়ী পরিবারের নাম উজ্জ্বল করতে চেয়েছিলে না? কি লাভ হলো মিতুল? নাম তো ডুবে গেল। এত কষ্ট করে এত কাজ হলো ওয়ার্কশপে, কিন্তু কিন্তু মূর্তিগুলো কোথায় মিতুল? আমি তো মূর্তিগুলো দেখতে পাচ্ছি না। আর মিতুল, তুমি আরেকটা জিনিস বুঝতে পারছো তো? এটা কিন্তু একটা সরকারি কাজ। তুমি যদি ডেলিভারি দিতে না পারো, তাহলে এরপর আর কোনো কাজ পাবে না। সো স্যাড মিতুল, সো স্যাড। তোমার জন্য লাহিড়ী পরিবারের নামটা একেবারে বদনাম হয়ে গেল। আপনি খুব আনন্দ পাচ্ছেন, তাই না? হ্যাঁ মিতুলা, তোমার এই অবস্থা দেখে তো আমার আনন্দ পাওয়ারই কথা। লাভ হবে না। বাবা, দাদু, অর্ক দাদা মিলে গাড়িটা ঠিক খুঁজে বের করবেন, আমি জানি। I don't think so, মিতুল। I don't think so। কারণ গাড়িটা আমি নিজে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। কি কি বলছেন কি আপনি এসব? খুব উঠছিলে না মিতুল? সেদিনকে তুমি আমার রুমে এসে আমাকে থ্রেট দিয়ে গিয়েছিলে যে যে তুমি নাকি আমাকে দেখে নেবে, সব সময় নাকি আমার উপরে নজর রাখবে। কি লাভ হলো মিতুল? তোমার চোখের সামনে দিয়ে তো আমি গাড়িটাকে অন্য কোথাও সরিয়ে দিলাম। এত আনন্দের সাথে আপনি কথাগুলো কি করে বলছেন? এই মূর্তিগুলো আজ যদি আমি দিতে না পারি, তাতে তো আপনাদের পরিবারেরই অসম্মান, আর আপনাদের পরিবারের অসম্মান মানে তো আপনারও অসম্মান, রণ দাদা। না মিতুল, না, আমার কোনো অসম্মান হবে না, কারণ আমি তো ওই পরিবারের কেউ নই। আমাকে কেউ ওই পরিবারের নিজের কেউ মনে করে না, আর আমিও কারোর ধার ধারি না। আর জানো তো মিতুল, বাবা প্রত্যেকবার আমাকে একটা কথা শোনায় যে বাবা নাকি আমার জন্য অনেক টাকা খরচা করেছে আর আমি কিচ্ছু করতে পারিনি। কিন্তু বাবা এই সেম কথাটা এবার নিজের স্নেহের বৌমার জন্য শোনাবে। আর মিতুল, সব থেকে প্যাথেটিক ব্যাপারটা কি জানো? আমার এগেনস্টে তোমার কাছে একটাও প্রুফ নেই, তাই বাড়ির কেউ এটা বিশ্বাস করবে না যে এই কাজটা আমি করে থাকতে পারি। সো মিতুল, এত চেষ্টা, এত লড়াই সব বিফলে গেল। কিচ্ছু বিফলে যায়নি। মানে? কাজ হয়ে গেছে। কি বলতে চাইছো কি তুমি? চলুন। এক মিনিট মিতুল, কোথায় যাব? বারে বাবাকে রেকর্ডিংটা শোনাতে হবে না? কিসের রেকর্ডিং এটা? আপনি এতক্ষণ যা যা বললেন সব রেকর্ড হয়ে গেছে। মিতুল, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল কাজটা আপনি করতে পারেন, সেজন্য আপনি আসার সঙ্গে সঙ্গে আমি রেকর্ডার অন করে দিয়েছিলাম। ব্যাস, এতক্ষণ যা যা বললেন সব রেকর্ড হয়ে গেল। এবার তো সবাইকে এটা শোনাতে হবে, বাবাকে শোনাতে হবে, বাড়ির বাকিদের শোনাতে হবে, আর
পুলিশকেও তো শোনাতে হবে। চলুন চলুন, How dare you! 10 মিনিট। দশ মিনিটের মধ্যে গাড়িটা আমার এখানে চাই, আর যদি সেটা না হয় এটা পুলিশের হাতে তুলে দেব। তুমি এটা করতে পারো না মিতুল। আমি কি করতে পারি না সেই পরীক্ষা আপনাকে আবারও দিতে হবে। বেশ ওকে 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 ফাইন 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 মিতুল, আমি দেখছি আমি কি করতে পারি। আমি গাড়িটা আনানোর ব্যবস্থা করছি, বাট তুমি কাউকে কিছু বলবে না, ওকে? আপনার সময় এখন থেকে শুরু হলো। 10 মিনিট। মিতুলকে এত সহজে হারানো যায় না রণদাদা। মিতুল হারতে শেখেনি। মন্ত্রী মশাই এলো বলে এখন কি করব আমরা? কি জবাব দেবো ওনাদের? ছি 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 ছি, আপনারা এভাবে ডোবাবেন বুঝতে পারিনি। শিল্প ও চারুকলা দপ্তর আপনাদের জন্য বেইজ্জত হয়ে গেল। আপনাদের এর ফল ভুগতে হবে। ভবিষ্যতে গভর্নমেন্টের কোনো প্রজেক্ট আপনারা পাবেন না। সমস্ত প্রজেক্ট থেকে আপনারা ব্ল্যাক লিস্টেড থাকবেন। আচ্ছা, আপনারা এইভাবে কেন বলছেন? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন যে আমাদের কোম্পানি কোনো জিনিস ডেলিভারিতে আমরা কখনো দেরি করেছি? এই গন্ডগোলের কথা তো আমরা মন্ত্রীমশাইকে বলতেই পারবো না, তাই না? আপনার জন্য আমরা সবাই বিপদে পড়লাম। একটু পরেই কৃতি মানুষদের সম্বর্ধনা শুরু হবে। আপনারা ভাবতে পারছেন এর জন্য আমাদের কতটা মুখ পুড়ল? রণদাদা সত্যি গাড়িটা নিয়ে আসবে তো, নাকি ওনাদের সামনে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে? ইন্দ্র, কি করবি রে? কি প্রজেক্টের জন্য মনে হচ্ছে আমরা গুডউইল হারাবো। জানি না বাবা, ট্রাফিক কন্ট্রোল 2 ঘন্টা টাইম চেয়েছে। কি বলছিস ইন্দ্র? 2 ঘন্টা মানে হাতে তো আর 5 মিনিট সময় রয়েছে। অর্কদা, আমাদের গাড়িটার নাম্বার কত ছিল গো? আমাদের গাড়ি? হ্যাঁ, ওই তো দেখো না। আরে এই তো, এটাই তো আমাদের গাড়ি। রণ, তুই গাড়িটা নিয়ে এলি কোথা থেকে? ড্যাড, এসব প্রশ্ন পরে হবে, আগে গিয়ে ওনাদের ইনফর্ম করো যে সমস্ত মূর্তি চলে এসেছে। যাক, ওষুধে তবে কাজ দিয়েছে। এক্সকিউজ মি, এসে গেছে। এসে গেছে? এই কে আছিস? মূর্তিগুলো নামা। রণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজ তুই ছিলিস বলে লাইরি ইন্ডাস্ট্রি সম্মানটা বেঁচে গেল। বাট তুই অসাধ্য কাজ করলি কি করে? মিতুলের জন্য এত সুন্দর প্ল্যানটাও নিজের হাতে আমায় ভেস্তে দিতে হলো। এর শোধ আমি তুলবই মিতুল। কিরে, চুপ করে আছিস? বল। না মানে আসলে থাক না ইন্দ্রবাবু, কাজটা হওয়া নিয়ে তো কথা। এখন কি করে হলো সেসব কিছু জেনে আমাদের কি হবে, তাই না? তাছাড়া রণদাদা অনেক মারপ্যাট জানে, যেসব কিছুই আমরা বুঝতে পারবো না। কি তাই তো? কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ, ছোট বড় কথা একটু বলে ফেলেছি। প্লিজ আসুন, আসুন, আপনারা ভেতরে আসুন। হ্যাঁ, আসুন। স্যার, ওই যে আপনি বলছিলেন না এই মূর্তি বানিয়েছে, এই যে সে শিল্পী মিতুল লাহিড়ী। ও নমস্কার নমস্কার। নমস্কার। আরে আপনার হাতের কাজের তো কোনো তুলনাই হয় না মিতুল। আপনি যেভাবে অল্প সময়ে মূর্তিগুলো বানিয়েছেন সেটা তো অত্যন্ত প্রশংসার যোগ্য। কি মিস্টার লাহিড়ী, আপনাকে তো আজ থেকে চিনি না,
বহু বছর ধরে লাহিড়ী ইন্ডাস্ট্রিজের কাজ তো দেখে আসছি। আচ্ছা, আপনারা যে এই পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত, এটা দেখে কিন্তু আমি খুব খুশি হলাম। ধন্যবাদ, অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। তাহলে মৃতুল, এবার তাহলে আপনার পরিশ্রমের দামটা দিতে হয়। উনি মাত্র 7 দিনে 1000 দুর্গা প্রতিমা তৈরি করে আমাদের সবাইকে চমকে দিয়েছেন। তাই ওনার পরিশ্রমের মূল্য হিসেবে আমাদের দপ্তরের তরফ থেকে ওনাকে আমরা এই চেকটা দিতে চাই। এই নিন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমার প্ল্যান ফ্লপ করিয়ে এখন চেক নেওয়া হচ্ছে, তাই না? কিন্তু এখন তো আমি ওকে কিছু বলতেও পারবো না। তার আগে মিতুলকে দিয়ে ওই রেকর্ডিংটা ডিলিট করাতে হবে, নাহলে ও যে কোনো সময় আমাকে ফাঁসিয়ে দেবে। কিন্তু মিতুলের আশেপাশে এত লোক, কি করে ওর সঙ্গে কথা বলি? আজ আমরা আসি। আসুন, খুব ভালো লাগলো দেখা হয়ে। মিতুল, আপনি আমাদের সবার মন জয় করে নিয়েছেন। আপনাকে আমরা আরো কাজের অর্ডার দেব। আপনাদের যে আমার কাজ ভালো লেগেছে সেটাই অনেক, স্যার। আসি। এলাম, হ্যাঁ? আচ্ছা, চলো চলো অবশ্যই চল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ মিতুল, আমি কিন্তু তোমার কাজটা করে দিয়েছি। এবার তুমি রেকর্ডিংটা ডিলিট করো, এক্ষুনি করো। ও, রেকর্ডিংটা ডিলিট করতে হবে না? ডোন্ট অ্যাক্ট স্মার্ট উইথ মি, যেটা বলছি সেটা করো। বেশ, আমি করে দিচ্ছি, ডিলিট। আরে বাবা, তাড়াতাড়ি করো। আমি খুঁজছি তো, ফোনটা কোথায় গেল? চলো মিতুল, আপনি ব্যাগ নিয়ে কি করছেন? এখনই দাদা ভাইকে আসতে হলো। কি করবো এবার? মিতুল ওগুলো ডিলিট করবে কি করে? ও কি দাদা ভাইকে বলে দেবে সব? ইন্দ্রবাবু, আমার কাছে না একটা জিনিস আছে, দেখবেন? কি জিনিস? পেয়ারা। হোয়াট? রণ দাদা, পেয়ারা খাবেন? খুব মিষ্টি। মিতুল, কাম অন, এখন পেয়ারা খাওয়ার টাইম? তাড়াতাড়ি আসুন। রেকর্ডিংটা কোথায়? নেই তো, রেকর্ড তো আমি করিনি। হোয়াট? রেকর্ড করনি মানেটা কি? মানে আমি তো আপনাকে ভয় দেখাচ্ছিলাম। আচ্ছা, আমি যদি ভয়টা না দেখাতাম তাহলে কি ঠিক সময় গাড়িটা এখানে এসে পৌঁছতো? তুমি আমার সঙ্গে চালাকি করছো? কি করবো বলুন? আপনার সঙ্গে লড়াই করতে গেলে তো চালাক হতেই হবে, তাই না? কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই রণ দাদা। আপনি হয়তো ইন্দ্রবাবুকে পরিবার বলে মনে করেন না, কিন্তু উনি আপনাকে খুব ভালোবাসেন রণ দাদা। আমার থেকে উনি আপনাকে বেশি বিশ্বাস করেন। এরকম দাদা কিন্তু সবাই পায় না। তাই আপনাকে আমি একটা সুযোগ দিচ্ছি, ভালো মানুষ হন, মন থেকে এত জটিলতা ঝেড়ে ফেলুন, দেখবেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আর না হলে কি? সববার কিন্তু ব্যাগ থেকে পেয়ারা বেরোবে না, কোনো বার রেকর্ডারও বেরোতে পারে। ও আমাকে সুযোগ দিল, আমাকে। আই উইল ফিনিশ হার। কিরে রণা, কি হলো ওখানে? জানি না মম, আই ডোন্ট নো। প্লিজ বিরক্ত করো না তো আমাকে। যা বাবা, এভাবে বলছিস কেন? আমি তো তোকে ভালো কথা বললাম। মম, আমার না এই ভালো কথাগুলো আর একদম ভালো লাগছে না। তুমি আমাকে কিছু বলোই না, জাস্ট। রণব,
আমি বলছিলাম কি সিমি যে- সিমি সিমি ফর গড সেক তুমি কিছু বলো না আমাকে, আমি তোমাকে একটা কথা বলছি, জাস্ট গেট আউট। রণ, তোমার মেজাজ শোনার জন্য আমি কিন্তু এখানে আসিনি। আমি তোমাকে জাস্ট একটা কথা বলতে এসেছিলাম যে আমি পুজোর পরে আমার ফ্রেন্ডসদের সাথে থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছি, তো সেটার খরচটা আমাকে তুমি দিয়ে দিও। জাস্ট এটুকুই ইনফর্ম করতে এসেছিলাম। ও থাইল্যান্ড, ওয়াও, সাচ এ লাভলি প্লেস। বাট সিমি, আমি না তোমাকে টাকাটা দিতে পারবো না, আই মিন দেব না। দেবে না মানে? তুমি আমাকে এ বাড়িতে নিয়ে এসেছো, তো আমার সব খরচ তো তোমাকেই দিতে হবে। আর একটা কথা মনে রেখো, আমি মিতুল পাল নই, হ্যাঁ, যে তুমি বারবার একটার পর একটা চাল দেবে আরো বোকা হয়ে। সরি সরি, বোকা আর কোথায়, এখন তো মিতুলও তোমায় মাত দিচ্ছে, তাই না? যাই হোক, আমার টাকা পেলেই হবে, আর আমার কাজ না হলে তোমার কাজও কিন্তু বিগড়ে যাবে রণ। একটা কথা মনে রেখো, আমিও কিন্তু মুখ খুলতে পারি। ইন্দ্র, এই সিমি সিমি প্লিজ, আমি দেখবো কি করা যায়, আমি দেখবো, যাও এখান থেকে। মম প্লিজ। সিমি চলো এখান থেকে। প্রত্যেকবার এই মেয়েটা আমাকে সব কিছুতে হারিয়ে দিচ্ছে। মিতুল, তুমি আমাকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছ, তাই তো? তুমি জানো না যে আমি নিজে কতটা খারাপ হতে পারি, এবার সেটা তুমি দেখবে। কই গো গিন্নি, আয় সুমি, এদিকে আয়, এসে গেছি আমরা। আচ্ছা খলিকা, তুই আর কত ভাবে আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবি মা। হায় হায় কাছে আপনারা পাশে থাকলে আমি জোর পাই ঠাম্মি। এইভাবেই সারা জীবন আমাকে ভরসা করে যাবেন, তাহলে দেখবেন আমি পাহাড়ও জয় করে নিতে পারবো। পারবি বই কি, নিশ্চয়ই পারবি। তবে একটা কথা কি জানিস তো, তোদের সবাইকে নিয়ে না আমার বড় ভয় করে রে। বাড়িতে একের পর এক বিপদ এসেই যাচ্ছে। এ তো দেখ না, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে পুতুলের গাড়িটা কোথায় হারিয়ে গেল। ভাগ্যিস রণ খুঁজে বার করলো, তাই বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না। কি করে যে এর থেকে উদ্ধার পাবো কি জানি। ঠাম্মি, বলছি বাড়িতে একটা দুর্গা পুজো করলে কেমন হয়? হ্যাঁ, দুর্গা পুজো? কি বলছিস কি রে মিতুল, বাড়িতে দুর্গা পুজো? হ্যাঁ পিসিমণি, হ্যাঁ পিসিমণি, আসলে আমি শুনেছি দুর্গা পুজো করলে নাকি বাড়িতে সব অমঙ্গল দূর হয়ে যায়, সুখ শান্তি ফিরে আসে। দুর্গা পুজোর কথা তো আমি মনে মনে ভেবেছিলাম রে, কিন্তু এত আয়োজন, এত ব্যবস্থা করতে হবে সেজন্য ভয়ে আর বলতে পারিনি রে। আমি তো সেটাই ভাবছি গিন্নি, এই স্বল্প সময়ের মধ্যে আয়োজন করা কি সম্ভব? আহা দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, সব ব্যবস্থা হয়ে যাবে। আর ঠাম্মি, আপনি যখন একবার বলে দিয়েছেন দুর্গাপূজা করতে চান, তাহলে দুর্গাপূজা হবে। আর আমরা সবাই মিলে যদি হাতে হাতে কাজ করি, তাহলে কাজও ঠিক হয়ে যাবে। তাহলে এবার বাড়িতে মা আসছেন। আস্তে শ্বশুর আসতে মায়ের নাম করছি না। এই তো মিতুল যখন একবার দায়িত্ব নিয়ে নিয়েছে, তখন আর কারোর কোনো চিন্তা করতে হবে না। ও তো একা নিজের ঘাড়ে সব দায়িত্ব নিয়ে পার করে দিতে পারে। তাহলে আমরা আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে বসে যাই একবার পুজো নিয়ে আলোচনা করতে। মিতুল, আমি বলি কি, একটা কাজ করো, তুমি সকলের দায়িত্ব ভাগ করে দাও। যে যার দায়িত্বটা ঠিকভাবে পালন করলে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা, আমি ভেবে নিয়েছি, আপনি, দাদু, শুভ দাদা, এনারা বাজার হাটের দায়িত্বে না থাকবেন। না না না, ও মিতুল মা, এই বাজারের দায়িত্ব আমাকে দিস না, ও পারবো না। আমি চুপ করো তো বাবা, একটা না একটা দায়িত্ব তোমাকে নিতেই হবে। না না না, সুমি সুমি সুমি, কিচ্ছু বলিস না। মিষ্টির দোকান যেতে হবে তো, যাবে না? যাবো তো, হ্যাঁ, কিন্তু খাবে না।
আচ্ছা, আর আমি, কলি দিদি, সৃষ্টি দিদি, পিসিমণি, সরো দিদি, বাকিরা সব ওই ফল ফুল সবজি যারা যাবতীয় জিনিস হয় পুজো সেই সব কিছু দায়িত্বে থাকবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসল কাজটা তো বাকি আছে। কি? ঠাকুর অর্ডার দিতে হবে তো। আমি বরঞ্চ একটা কাজ করি, আমি আবার কুমোরটুলি ঘুরে আসি, বুঝলে? কেন? ঠাকুর অর্ডার দেওয়ার কি দরকার? ঠাকুর অর্ডার দিবি না মানে? তুই জানিস এখন কি চাপ, অর্ডার না দিলে ঠাকুর পাবি? ঠাকুর মিতুল বানাবে। আমি? ইন্দ্রবাবু, আমি তো এত বড় দুর্গা ঠাকুরের মূর্তি কোনোদিনও বানাইনি। আপনি তো দীনদয়াল আপ্তের মূর্তিও আগে বানাননি, বানিয়ে ফেলেছিলেন তো? আহা, সে তো হয়ে গেছিল, কিন্তু এটাও হয়ে যাবে। আপনি দীনদয়াল আপ্তের মূর্তি এক রাতে বানিয়েছিলেন, মনে আছে? আর 1000টা দুর্গার মূর্তি 7 দিনে। দেখবেন এটাও পারবে। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা বললাম সেটাই হবে। আপনি শুধু বলবেন কতটা মাটি লাগবে, কাঠামোর জন্য কি কি করতে হবে বলে দেবেন, আমি আপনাকে হেল্প করব। পঞ্চা। হ্যাঁ দাদু। কে বুঝলি? বুঝলাম। এই কলি, এদিকে আয়, এদিকে আয়। শোন না, সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে তো, শপিং করতে হবে। ইন্দ্রবাবু নিচে আমায় মায়ের মূর্তি বানাতে বললেন, তার মানে ধীরে ধীরে আমার প্রতি ওনার ভরসা বাড়ছে। বলে বাবা, এই সুখও আমার কপালে ছিল।